রাত পোহালে রাজ্যে দ্বিতীয় দফায় লোকসভা ভোট। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি লোকসভা আসনে ভোট হবে। দার্জিলিং জেলায় তিনটি ডিসিআরসি খোলা হয়েছে, একটি শিলিগুড়ি কলেজ, দ্বিতীয়টি কালিম্পং এবং অন্যটি দার্জিলিংয়ে। রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফায় লোকসভা ভোট। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি লোকসভা আসনে ভোট হবে। দার্জিলিং জেলায় তিনটি ডিসিআরসি খোলা হয়েছে, একটি শিলিগুড়ি কলেজে, দ্বিতীয়টি কালিম্পং এবং অন্যটি দার্জিলিংয়ে। বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা আসতে শুরু করেছেন। জানা গিয়েছে, এবছর দার্জিলিং জেলায় মোট ভোটারের সংখ্যা 17,76,898। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 8,95,287 এবং মহিলা ভোটারের সংখ্যা 8,81,610। দার্জিলিং জেলায় মোট 1,999টি বুথে ভোট গ্রহণ হবে। তার মধ্যে 58টি বুথ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টা থেকে এবং চলবে সন্ধে 6টা পর্যন্ত। প্রতিটি বুথে থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী, সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার নজরদারি। অবাধ ও শান্তিপূর্ণ ভোট পর্ব শেষ করতে প্রশাসনের সতর্ক দৃষ্টি রয়েছে। আমার পড়েছে কৃষ্ণমায়া নেপালি স্কুল 2680। এবারই প্রথম ভোটের ডিউটি নেই? না, আমি দীর্ঘদিন করছি। আমি 2007-এর পর থেকে 9 থেকে করছি ইলেকশন। প্রিপারেশন কেমন রয়েছে এখানে? প্রিপারেশন খুব ভালো রয়েছে, খুব সুস্থ। শিলিগুড়িতে প্রতি বছরই প্রতিবারে যে ইলেকশন হয় সুস্থভাবেই হয়। আশা করি এবারে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। ডিউটি ফাঁসি দেওয়ার রিজার্ভ ডিউটি আছে আমার। এখনও ডিউটি অ্যালট হয়নি, অপেক্ষা করছি, ডাকবে তখন। তো কি মনে করছেন, মানে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হবে নাকি কোথাও একটা আতঙ্ক রয়েছে মনে? না, সেরকম কিছু নেই। লোকসভা বিধানসভায় কোনো অসুবিধা হয় না, সেন্ট্রাল ফোর্স থাকে, অ্যাটেনশন একদম সেন্ট্রাল লেভেল থেকে থাকে, তো কোনো অসুবিধা হয় না। গরমের জন্য কি কোথাও? হ্যাঁ, এটা তো হতে পারে। আমরা তাও হয়তো ছায়া পাবো আশা করছি, কিন্তু যারা ভোটার তাদের জন্য কি ব্যবস্থা আছে না গেলে তো বুঝতে পারছি না। তাদের নিশ্চয়ই মানে যদি ছায়া থাকেও তবু এই হিউমিডিটি এবং গরমে সবারই কষ্ট হবে। ঘোড়ার পিঠে ইভিএম সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে পায়ে হেঁটে দার্জিলিংয়ের বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোটকর্মীরা। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।